তো তারপরে তারে উঠায় আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তারে কোথায় রাখবো আমি ডিপ্রেশনে পড়ে গেছি, কারণ আমি সারাক্ষণ অফিসে থাকি। তো অফিসে ওরে রাখবো কিবা, তারপরে এক পর্যায়ে তারা অফিসে আমি নিয়ে আসছি। অফিসে নিয়ে আসার পরে সে একদম ফ্রেন্ডলি, এত ভালো মানে বলার বাইরে। সে খাবার দুধ খাইতে চায় না তেমন, তো ওরে কি খাওয়াম ওইটা নিয়ে আমি ডিপ্রেশনে ছিলাম। তো তারপরে সব কিছু ট্রাই করলাম, তার ভিতরে খুঁজা পাইলাম সে এক ধরনের ফিশ খাইতে পছন্দ করে, ডিব্বার ভিতরে ছোট থাকে, তো অনেক দামি এক্সপেন্সিভ খাবার। তো আমি প্রথমে আমার স্যার তারে এনে দিছে দুইটা, তারপর আমিও তার জন্য খাবার আনছি, এই যে দেখতেছেন এখানে খাবার দিয়ে রাখছি। তো তারপরে একটা পর্যায়ে সে এখন মাশাল্লাহ অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে আপনাদের দোয়ায়। তার মা নাই বেচারা, তার মা তারে ভালাই থুয়ে চইলা গেছে। জানি না কি হয়েছে, আমি জানি না ওই গল্পটা। তো ও আমার সাথে অনেক খুনসুটি করে। তো আমি যখন দেখবো আইজি, ওইখানে মনে করেন থাকে ওই দিকে। তো আমি আসলে ওইখান থেকে বাইরে আসে। তো দেখতেছেন এই দিন চলে আসে আমার এখানে। তো আমার আদরের জন্য সবসময় ওয়েট করে। তো আমি ওরে আদর করতে পছন্দ করি, অনেক ভালো লাগে। তো আপনার সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে শেয়ার করেন। মা ছাড়া আসলে সন্তান অনেক অচল থাকে, তারপরও আমি তার মার জায়গাটা তো আমরা দিতে পারবো না। একটা প্রাণী সব কিছুরই মা উত্তম, সব কিছুর মাঝে। এটা আমার বিলাইয়ের একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করি। বাচ্চাটা দেখতেছেন এত সুন্দর, মানে আপনার এক কথায় তার ভাষা বলে বোঝাইতে পারবো না। সে, তার মা নাই, তার গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তার মা কোথায় আমি জানি না। তো এই বিলাইটা হঠাৎ করে একদিন আমি বাইক নিয়ে যাইতেছি। তো যাওয়ার পথে হঠাৎ করে আমার বাইকের সামনে আসছে, একটুর জন্য করে বাঁচাইতে পারছি। তো তো সে কি করছে, তো আমার বাইকের থেকে তখন তারে উঠাই নিয়ে আইছি। তো তো সে আরো দুর্বল ছিল, সে মনে মারাই যাইতো। তো অল্পতে তারা বাঁচাইতে পারছি। দেখেন, তুমি জানে যে এনে আসে আর কে, তো দেখতেছেন চলে আসছে। তো এক কথায় অস্থির, বলার মতো না। দেখেন ও কি করে, আরে শোয়াই ফেলি দেখেন। টি 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 টি। আহ, তো লুকটা অনেক সুন্দর, অনেক মায়াবী লুক, মানে যে কেউ দেখলে তারপরে মায়ায় পড়ে যাবে। তো আমি আসলে বিলাই অনেক ভালো লাগে আমার কাছে, ক্যাট। তো ওরে আমি যতদিন আছি এখানে টেক কেয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ হয়তো আর 1 মাস গেলেও নিজের মতো করে সুন্দরভাবে চলতে পারবে। এখন বাইরে রিক্স, ওরে বাইরে দেই না কেন, কুকুরে নিয়ে যাইবো। তাই ওরে আমি আমার অফিসের ফ্যাক্টরির ভিতরে রাখি। আমার বসেরা ওরে ভালোবাসে সবাই। দেখতেছেন? আমি জেনে যাই এনে আমার পিছনে পিছনে চলে আয় দেন কি অবস্থা। তো আসলে অনেক ভালো লাগে। ওরে সবাই দোয়া করবেন ওর জন্য, ওর জন্য বাইচা থাকে। ওরে ভালো ভালো খাবার খাওয়াইতেছি যেন ও ভালো থাকে। সবাই ওর জন্য দোয়া করবেন। তো অনেক আদর করি ওরে আমি। লোক লোক